কুসুম, তুমি আমাকে ভয় পাইয়ে দি। আস্তে বলুন ছোট সাহেব, আস্তে বলুন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যায়। আবার যাওয়ার সময় তুমি কেন আমার সাথে দেখা করতে আসনি? ছোট সাহেব, আমি ওখানে গিয়ে কি করতাম? কি করতাম মানে? আমি চলে যাচ্ছি আর তুমি আমার সাথে দেখা করতে আসবে না? ওখানে আপনার পরিবারের সবাই ছিলেন, মেঘা ম্যাডাম ছিলেন, আমার ওখানে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি তো চেয়েছিলাম তুমিও ওখানে থাকো কুসুম। আমার চাওয়ার কি কোনো দাম নেই তোমার কাছে? ছোট সাহেব, এবার থেকে আপনি আপনার সব কাজে আমাকে ডাকবেন না। আপনার তো সামনেই বিয়ে, আপনি সবসময় মেঘা ম্যাডামকে নিজের পাশেই পাবেন। কুসুম, তুমি আমাকে বলো না কি হয়েছে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বা আমার কোনো কথাই কি তোমার খারাপ লেগেছে? তাহলে এরকম ব্যবহারের কারণ কি? আপনি তো আমাকে যা খুশি তাই বলতে পারেন। আপনি হলেন মালিক আর আমি হলাম আপনাদের বাড়ির কাজের লোক। না কুসুম, তুমি আমার বন্ধু, আমার সব থেকে কাছের বন্ধু। তুমি আমাদের পরিবারের জন্য সব করেছো কুসুম। আমার বাবাকে প্রাণে বাঁচিয়েছো, আমার মাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে নিজে মৃত্যুর মুখোমুখি হয়েছো, আমাকে সুস্থ করে তুলেছো তুমি। আর এরপরেও বলছো তুমি গাঙ্গুলি বাড়ির সামান্য একজন কাজের লোক। এটাই তো আমার আসল পরিচয়। নিজের আসল পরিচয় আমি ভুলি কি করে ছোট সাহেব? আমি জানি না কুসুম তুমি কেন বারবার নিজেকে কাজের লোক বলছো, কিন্তু আমি এটা ভালো করে জানি তুমি আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। তুমি জানো কুসুম, তুমি যখন আমার সাথে থাকো তখন আমার মনে হয় সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু তুমি যখন আমার পাশে না থাকো তখন একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করে। মনে হয় সমস্ত কিছু থেকেও কিছু একটা যেন নেই। আমি না এই অনুভূতিটা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তোমার অভাব আমি ভীষণভাবে ফিল করি কুসুম। আর তাই জন্যই তো দেখো আমি বাড়ি থেকে চলে গিয়ে আবারও ফিরে এলাম শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। আমাদের বাড়ির কেউ কিন্তু এখনো জানে না যে আমি এখানে আছি। তারা হয়তো ভাবছে আমি এতক্ষণে দিল্লি পৌঁছে গেছি। আসলে আমি আমার ফ্লাইট রিশিডিউল করেছিলাম এটা জানতে যে তুমি ঠিক আছো তো। কুসুম, তোমার মন খারাপ হলে আমি সবসময় চেষ্টা করি তোমার মুখে হাসি ফোটানোর। তুমি যখন হাসো তখন আমার মনে হয় পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। তোমার হাসি যে কোনো মানুষের মন খারাপ ভুলিয়ে দিতে পারে কুসুম, কিন্তু তোমার মন খারাপ ভাগ করার কেউ নেই তোমার জীবনে। কুসুম, তুমি বলো না কেন তুমি মুখ ফুটে আমাকে কিছু বলতে পারো না? কেন আমি যখন বেরিয়ে যাই তখন তুমি আমার সামনে এসে দাঁড়াতে পারো না? তুমি আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য প্রাচীর কেন তৈরি করে রেখেছো? কেন তুমি আগের মতো হাসছো না? বলো না কুসুম। কুসুম, তুমি আমাকে প্লিজ বলো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি সমস্ত কিছু ঠিক করে দেব। শুধু একবার বলো কুসুম। আমাকে তুমি বিশ্বাস করো তো? আমি তোমাকে এটাও কথা দিচ্ছি, তুমি আমাকে যেই কথাগুলো বলবে আমি সেগুলো কাউকে বলবো না। বলো না প্লিজ। মেঘা ম্যাডামকে দেবীমা পছন্দ করেছে। আমি চাইলেও যে আপনাকে বলতে পারবো না যে এই বিয়ে আপনি করবেন না ছোট সাহেব, কিন্তু আমি আপনাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। ছোট সাহেব, আপনিও না, মানে এই সামান্য কারণের জন্য আপনি দিল্লি গেলেন না? আমি শুনেছি উড়োজাহাজের টিকিটের দাম নাকি অনেক হয়। আপনার কত টাকার ক্ষতি হয়ে গেল? আমি কি বলেছি তোমাকে? তুমি আমার বন্ধু, আর আমার বন্ধু যদি আমার সাথে কথা না বলে নিজেকে দূরে সরিয়ে রাখে তাহলে সেটা আমার কাছে সব থেকে বড় ক্ষতির। আমি ভালো আছি ছোট সাহেব। কাকে মিথ্যে বলছো তুমি কুসুম? আমি মিথ্যে বলছি না ছোট সাহেব, বিশ্বাস করুন। এখন এই মুহূর্তে আমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ নেই।
কারণ আপনি যে আমার সাথে দেখা করতে এসেছেন। তাহলে এখনো কেন তুমি গোমড়া মুখে দাঁড়িয়ে আছো? একটু হাসো না। আমি তোমার হাসি মুখটা দেখতে চাই কুসুম, প্লিজ হাসো, প্লিজ। নিন, এবার ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা ছোট সাহেব, অনেক দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আর কালকে আমি মন্দিরে আপনার জন্য প্রার্থনা করে আসব, যাতে আপনার দিল্লির কাজ ভালোই মিটে যায়। এবার বেরিয়ে পড়ুন। তুমি জানো, আমি এই প্রথমবার কারোর জন্য আমার নিজের ফ্লাইট ছেড়ে দিয়েছি। এইভাবে নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছি। আমার বাড়ির কেউ জানে না যে আমি দিল্লিতে না, চন্দননগরে আছি। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমি তোমার জন্য এগুলো করলাম কেন। আমি তো তোমার সাথে ফোনেও কথা বলে নিতে পারতাম, বা আমি দিল্লি থেকে ফিরে এসেও তোমার সাথে দেখা করতে পারতাম। কিন্তু আমার মন বললো যে আমার তোমার সাথে দেখা করা উচিত এই মুহূর্তেই, এবং তোমার সামনে এসে তোমাকে জিজ্ঞেস করা উচিত যে তোমার কি হয়েছে। তোমার মন খারাপের কারণ না জেনে আমার এখান থেকে যেতে মন চাইছিল না কুসুম, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না কেন আমার মন আমাকে এরকমটা কেন বললো। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না ছোট সাহেব। কুসুম, তুমি ঠিক আছো তো? দেখো, আমার জন্য তুমি কোনো কারণে রেগে নেই তো? তুমি কিন্তু আমায় প্রশ্নের উত্তরগুলো না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। ছোট সাহেব, আমি খুব ভালো আছি, এবার আপনি যান। বলছি, কাল সকালে গেলে হয় না? না মানে আমরা দুজন যদি রাতে এখানেই থেকে দুজনের সাথে গল্প করতাম। মানে কেউ যদি আমাদের দুজনকে দেখে না, তাহলে কি হবে ভাবতে পারছেন তো? কি হবে? আমি বলে দেবো যে ফ্লাইট মিস হয়ে গেছে। আর সেই জন্য আপনি বাড়িতে না গিয়ে এখানে এসে। ছোট সাহেব, আপনি দেবীমার ইচ্ছে পূরণের জন্য কাজে দিল্লিতে যাচ্ছে, আর দেবীমার ইচ্ছে পূরণ হলে সব থেকে বেশি আনন্দ আমি পাবো। আপনি তো চান যাতে আমি আনন্দে থাকি, তাই না? একদমই কুসুম, সব সময়। তাহলে এবার যান, আর তাড়াতাড়ি ফিরে আসবেন, কেমন? মা একদম ঠিক কথা বলে কুসুম। তুমি একটা অন্য ধাতু দিয়ে তৈরি মানুষ। আচ্ছা ছোট সাহেব, পৌঁছে আমাকে জানাবেন, কেমন? জানাবো, কিন্তু ফোনটা অবশ্যই ধরো। হ্যাঁ। আমি পৌঁছে নিশ্চয়ই কল করবো। তবে কি পিসি ঠিক বলেছিল? তবে কি সেদিনের রাজকুমার আর দাসীর গল্পের শেষটা ছোট সাহেব নিজের মনের কথা বলেছিলেন? রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু, কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। কুসুম, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। আস্তে বলুন ছোট সাহেব, আস্তে বলুন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে।